আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি মহিলাঙ্গনের আজকের অনুষ্ঠানে। মহিলাঙ্গন এনটিভির একটি নিয়মিত পাক্ষিক অনুষ্ঠান। শুরুতেই আলোকপ্রভা। আলোকপ্রভায় আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডক্টর সালমা আইনি, শিক্ষক ও লেখক। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপা, গত পর্বেও আমরা কথা বলছিলাম আল্লাহর সুন্দরতম নাম আসমাউল হুসনা নিয়ে। জি আমরা আজ আরো শুনতে চাই। জি ইনশাআল্লাহ, অবশ্যই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসমাউল হুসনা আল্লাহ তাআলার সুন্দরতম নামগুলো, যেগুলো তার গুণাবলীকে প্রস্ফুটিত করে এবং যেই গুণাবলীগুলোর উপরে ভিত্তি করে আসলে একজন মুসলিমের তার অস্তিত্ব নির্ভর করে। তিনি তার গুণে গুণান্বিত হবেন। একজন মুমিন মুসলমান চেষ্টা করবেন আল্লাহ তাআলার গুণে গুণান্বিত হতে। আর আল্লাহ তাআলার স্বয়ংসম্পূর্ণতা বা তার যে গুণ, সেগুলো আসলে অসীম। তো সেটার বিস্তৃতি বা ব্যাপকতা এত বেশি যে এটি মানুষের সাথে কখনোই বা কোনো কিছুর সাথেই তুলনীয় নয়। তিনি তার সত্তাতেই তিনি অতুলনীয়। তো আমরা বেশ কয়েকটি নাম নিয়ে এর আগেও আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব তার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি এবং বহুল ব্যবহৃত, বহুল প্রচলিত দুটি নাম। সেটি হচ্ছে আল হাইয়্যু আল কাইয়্যুম। এই দুটো নামের চেষ্টা করব আজকে কিছুটা বোঝার জন্য। তো আল হাই বা এই শব্দটির যে রুট, সেই রুটটি আসলে বোঝায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরঞ্জীব এবং তিনি অমর। তো চিরঞ্জীব এবং অমর ছোট দুটো শব্দ, কিন্তু এর ব্যাপকতা অনেক অনেক বেশি। চিরঞ্জীব যিনি কিনা সর্বদাই জীবিত। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা যদি আশরাফুল মাখলুকাতের দিকে, যে কোনো সৃষ্টির দিকে তাকাই, প্রত্যেকেরই একটি শুরু এবং একটি শেষ রয়েছে। তার জন্ম আছে এবং তার মৃত্যু আছে। কিন্তু যখনই আমরা চিরঞ্জীব বলছি বা অমর বলছি, এটি মানুষ বা অন্য কোনো কিছুর ক্ষেত্রে আসলে লজিক্যালি খাটে না, কারণ কোনো কিছুই অমর হতে পারে না। তার মৃত্যু হয়ে যাওয়া মানেই তার মৃত্যু ঘটে যাওয়া, এই পৃথিবীর জীবন তার শেষ হয়ে যাওয়া। তা আমরা অনেক সময় বলি অমরত্ব লাভ করা ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই একমাত্র অমর বা এই শব্দটি, এই গুণটি বা এই প্রকৃতি, এটি একমাত্র আমাদের রব আল্লাহ সুবহানাহু তাআলার ক্ষেত্রেই প্রযোজ্য। তো আল হাই যেটিকে বলা যায়, তিনি চিরঞ্জীব এবং অমর, যেটি বললাম, তার জীবন সব দিক দিয়ে পরিপূর্ণ। যিনি অমর তিনি পরিপূর্ণ বটে, কারণ যেহেতু তার মৃত্যু নেই, তার জীবন শুরু হয়নি বা শেষ হবে না, কাজে এটির একটি পরিপূর্ণতা থাকতে হবে। আমরা মানুষ বা অন্যান্য সৃষ্টির মধ্যে অনেক রকমের ত্রুটি, খুঁত ইত্যাদি রয়েছে। আমরা যে মরে যাব, এটিই কিন্তু একটি ত্রুটি। তো সেই ক্ষেত্রে তিনি, তার কোনো রকমের সেই পরিপূর্ণতার কোনো ঘাটতি নেই, তিনি স্বয়ংসম্পূর্ণ। এবং তিনি এমন এক সত্তা যার মধ্যে মানে সামান্যতম ত্রুটিও নেই, একেবারে ত্রুটিমুক্ত তার একটি ত্রুটিমুক্ত এবং সম্পূর্ণভাবেই স্বয়ংসম্পূর্ণ। আচ্ছা, তার তার কীরকম, যেমন তার কোনো খাদ্য গ্রহণের প্রয়োজন নেই, তার কোনো সঙ্গী সাথীর প্রয়োজন নেই, তার কখনো একা লাগে না, একাকিত্ব বা যেই জিনিসগুলোতে আমাদের ঘাটতি রয়েছে বা আমাদের পরিপূর্ণতার জন্য যা কিছু প্রয়োজন, সেটি খাদ্য থেকে শুরু করে অর্থ, আমাদের সাহচর্য, যা কিছুরই দরকার হয়, কোনোটিরই তিনি এসবের অভাবমুক্ত। এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি বিষয় হচ্ছে যে মানুষ কিন্তু 24 ঘন্টায় একবার ঘুম থেকে ওঠে, বিভিন্ন সময় ক্লান্তি বোধ করে, কাজ করে এবং ঘুমোতে যায়। তো স্বয়ংসম্পূর্ণতার এমন বড় উদাহরণ আল্লাহ তাআলা, যে তার কোনো ঘুম বা তন্দ্রা তাকে স্পর্শ করে না। তার মানে এই যে মহাবিশ্বের যাবতীয় এত যে ঘটনা ঘটে যাচ্ছে, আমরা শুধু মানুষ তো ওনার ক্ষুদ্রতম একটি সৃষ্টি, যদিও এটি তার সবচাইতে সুন্দরতম সৃষ্টিও বটে, কিন্তু তিনি অন্যান্য যা কিছু তৈরি করেছেন সেটির তুলনায় মানুষ একেবারেই ক্ষুদ্র। তো তার নিজের কথাতেই যে আমি সমস্ত পৃথিবীর সব কিছুকে একটি মশার পাখার সমতুল্য গণ্য করি না। তো তাহলে আমরা যদি মহাকাশের দিকে তাকাই বা তার অন্যান্য যে বিশালত্বের যে সৃষ্টি,
সেটির দিকে তাকাই, আবার মানুষের যে সৃষ্টি তত্ত্ব, তার যে জটিলতম একটি সৃষ্টি, তার ভেতরে যার যেভাবে শরীরটিকে গঠন করা হয়েছে, তাকে একটি মন দেওয়া হয়েছে, একটি আত্মা দেওয়া হয়েছে, এই সমস্ত বিষয়গুলি যদি আমরা চিন্তা করি তাহলে দেখব আমরা কিছুক্ষণ পরপরই আমাদের ঘুমের প্রয়োজন হয়, আমরা তন্দ্রাচ্ছন্ন হই, তারপর আমরা রিভাইটালাইজেশন ঘটে, তাকে তন্দ্রা বা ঘুম, এই যে এত বড় সৃষ্টির সব কিছু নিয়ন্ত্রণ করতে তাকে কোনো রকমের ক্লান্তি স্পর্শ করে না, তাহলে তিনি এতটাই স্বয়ংসম্পূর্ণ এবং এই জন্যেই তাকে হাই আল হাই বলা হয়, আল হাইয়ুল আল কাইয়ুম। কাইয়ুমে পরে আসছি। তারপরে পবিত্র কোরআন শরীফে এই নামটির উল্লেখ রয়েছে 5 বার, যদিও এটি 5 বার উল্লেখিত, তবে এখানে বলা দরকার যে আমরা যদি এই নামটির মাহাত্ম্য বুঝতে আসলে চেষ্টা করি তাহলে আয়াতুল কুরসি যথেষ্ট। সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা যদি আয়াতুল কুরসির দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে কি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই যে হাইয়ুল কাইয়ুম এই প্রথম আয়াতেই বলা হলো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম। এই আয়াতুল কুরসি আমাদের সূরা বাকারাতে আমরা পাই এবং 255 নম্বর আয়াত, সূরা বাকারা আমাদের কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, এবং এইটুকুন আয়াতুল কুরসির ভিতরে ওনার যে হাইয়ুল এবং কাইয়ুম এই দুটো শব্দ বা ওনার যে গুণবাচক নাম এর পরিপূর্ণ বিস্তারিত বর্ণনা দেয়া রয়েছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটি প্রমাণ করে যে তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি সদা জাগ্রত, একেবারে ভিজিল্যান্ট যাকে বলে, চরমভাবে সদা জীবিত, উনি সবসময় জীবিত এবং এভার লিভিং সাস্টেইনার অফ অল থিংস, উনি সব কিছুরই প্রতিপালক, উনি সব কিছুই দেখে শুনে রাখেন। কোনো একটা সেকেন্ড বা সেকেন্ডেরও যদি আমরা অনেক অসীম বিভাজনে যাই, সেই বিভাজনের কোনো একটি মুহূর্ততেও তার কোনো রকমের ভিজিল্যান্সের ব্যত্যয় ঘটে না। তো এই বিশেষ গুণটি একমাত্র আল্লাহ সুবহানাল্লাহু তাআলারই রয়েছে। এবার আমরা আল কাইয়ুমে আসি। আল কাইয়ুমের সিগনিফিকেন্স হচ্ছে এটিও একই ধরনের কিন্তু সেলফ এক্সিস্টিং লাইফ। এটি হচ্ছে তার মানে দুটো, এক হচ্ছে তিনি সর্বদা জীবিত, সেলফ এক্সিস্টিং লাইফ, উনি নিজে নিজেই ওনার জীবন, মানে যেটি আমরা সূরা আমরা যদি কুল হুয়াল্লাহু আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই যে এই কথাটুকু এতেই বোঝা যাচ্ছে যিনি সেলফ এক্সিস্টিং। এটি হচ্ছে কী ধরনের যে তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কারোর মুখাপেক্ষী নন, শুধু মুখাপেক্ষী নন তা না, এটিকে বলা যায় যে উনি এতটাই মুখাপেক্ষী নন বরং সব কিছু ওনার মুখাপেক্ষী। তো আমাদের এই আল হাইয়ু এবং আল কাইয়ুম একসাথে সাধারণত দ্বৈত নাম হিসেবে চলে আসে, কারণ একটির উপর আরেকটি দুটো মিলিয়ে ওনার সত্তাটা প্রকাশিত হচ্ছে। তো এখানে যেটি আল কাইয়ুমের যেটি বলা যায় যে আই অ্যাম দ্যাট আই অ্যাম, উনি বলেন আই অ্যাম দ্যাট আই অ্যাম, আই অ্যাম দ্যাট উইচ আই হ্যাভ বিকাম, আমি যা আমি তাই এবং আমি তাই যা আমি হয়েছি। তার মানে ওনার সত্তাটি হচ্ছে একেবারেই ওনারই সত্তা এবং সার্বভৌমত্ব তার, আর তিনি হচ্ছেন একমাত্র সত্তা যার এক্সিস্টেন্স তিনি নিজেই তৈরি করেছেন। মানে এটি একটি আশ্চর্য, আসলে এটি অতি আধ্যাত্মিক একটি বিষয়। আমরা খুব সাধারণ মানুষ হিসেবে যদি শুধুমাত্র একটু আকাশের দিকে তাকাই তাহলে দেখা যাবে তিনি বলেছেন আমি আকাশকে 7টি ধাপে তৈরি করেছি। তো আমরা তো প্রথম ধাপের
একটি শুধু অংশ একটু চোখের সামনে দেখি। আর সপ্তাকাশটি কি এবং যেখানে ওনার কুরসি রয়েছে ৭ আসমানের উপরে, তাহলে বোঝা যাচ্ছে যে ওনার যে এক্সিস্টেন্স, এই এক্সিস্টেন্সের কোনো শুরু ছিল না, এর কোনো শেষও নেই। সব কিছুরই শুরু আছে, সব কিছুরই শেষ আছে। তো আল কাইয়ুমের ব্যাপারটা এরকম, দ্য ওয়ান হু সাস্টেইনস অ্যান্ড প্রোটেক্টস অল দ্যাট এক্সিস্ট। যেহেতু ওনার এক্সিস্টেন্স নিখুঁত, তাহলে উনি কি করেন, তিনি সমস্ত এক্সিস্টেন্সকে প্রোটেকশন দেন। তাহলে উনি প্রতিপালক শুধু নন, তিনি একজন প্রোটেক্টর। তিনি আমাদেরকে আবার প্রতিপালনের সাথে সাথে ঘিরে রাখেন। আমাদের ভালো মন্দের দায়িত্ব তিনি নিয়ে নিয়েছেন। It is he who sustains the lives of creation and manages all the conditions of the universe. শুধুমাত্র যে পশু পাখি মানুষ তাই নয়, সমস্ত ইউনিভার্সের দায়িত্ব তিনি নিয়ে নিয়েছেন। He oversees everything, provides for it, preserves it, watches over it, manages it in the way and for the purpose that he pleases. উনি ওনার ইচ্ছে মতো, ওনার খুশি মতো যা কিছু তৈরি করেন, তার ভার বা তার অভিভাবকত্ব ওনার পছন্দ মতো উনি নিয়ে নেন। এটি হচ্ছে আল কাইয়ুম। তাহলে আল হাইয়্যু এবং আল কাইয়ুম এই দুটি সত্তা মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এভার লিভিং, সেটি প্রমাণিত হয়। আপা, আসলে মহান আল্লাহ তাআলার সুন্দরতম নাম নিয়ে শুনতে থাকলে শুধু শুনতেই ইচ্ছে করে। আসলেও তাই, আর এত ডেপথ, মানে শেষ হয় না। আমরা আগামী পর্বে ওনার সুন্দরতম নাম নিয়ে আবার কথা বলবো। তবে আজকে আমাদের স্টুডিওতে এসে সময় দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর সৈয়দা সুলতানা রাজিয়া, অধ্যাপক, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আপা, আজকের পর্বে আমরা কথা বলবো যে সমাজে তরুণদের ভূমিকা এবং তরুণদের জীবনযাপন কেমন হওয়া উচিত সেটা নিয়ে। তো শুরুতে আপা আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে আজকের বিশ্বে, এই বর্তমান সময়ে তরুণদের গুরুত্ব কতটুকু বা এই তারুণ্যের শক্তির গুরুত্ব কতটুকু? ধন্যবাদ। তরুণদের গুরুত্ব কতটুকু এটা বলার আগে একটু বলে নিই যে তরুণ কারা। জাতিসংঘের ডেফিনেশন বা সংজ্ঞা যদি আমরা দেখি, ওটাতে দেখতে পাচ্ছি যে 15 থেকে 24 বছর পর্যন্ত যে বয়সের রেঞ্জটা, এই বয়সের সবাইকে তরুণ বলা হচ্ছে। তো এই যে সংখ্যাটা, মানে এই যে বয়সের রেঞ্জটা, এটা যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখি, সারা ওয়ার্ল্ডের 18% পপুলেশন হচ্ছে তরুণ। এবং এই যে সারা ওয়ার্ল্ডের 18%, এটা একটা অ্যাভারেজ নাম্বার। কোনো কোনো দেশে এটা সংখ্যা অনেক বেশি, কোনো কোনো দেশে এটা সংখ্যা কম। যদি আমরা আফ্রিকান কান্ট্রিগুলির দিকে তাকাই, সেখানে এই তরুণ প্রজন্মের সংখ্যা 50%ও হয়ে যেতে পারে, এরকম নাম্বার। আবার বাংলাদেশের দিকে তাকাই, সেখানে 19.53% বাংলাদেশের। আবার যদি আমরা উন্নত বিশ্বের দিকে তাকাই, যেমন জার্মানি বা জাপান, এই এমনকি ইউকে, এই ধরনের দেশগুলিতে তরুণ প্রজন্মের সংখ্যা অনেক কম। জার্মানিতে যেমন 10%। তো এই যে ভ্যারাইটিটা আমরা দেখছি, টোটাল ওয়ার্ল্ডের পপুলেশন যদি আমরা দেখি, 18% পপুলেশন ইজ এ বিগ নাম্বার। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে 15 বছর বয়স থেকে রেঞ্জ ধরা হলেও 15 বছরের কয়েকদিন পরেই 18 বছর পর থেকে কিন্তু তারা ভোট দিতে পারে। সো এই নতুন প্রজন্ম বা তরুণ প্রজন্ম যেটা বলি, তাদের মধ্য থেকেই নতুন ভোটার শুরু হয়। সো তাদের ডেমোক্রেটিক প্রসেসে তাদের কন্ট্রিবিউশন কিন্তু অনেক বেশি। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে এই তরুণ প্রজন্মই আসলে কর্মক্ষেত্রে প্রবেশ করবে। 15 থেকে 24 বছর পর্যন্ত তারা অনেকেই প্রিপারেশন নেয়, তাদের এডুকেশন, তাদের ট্রেনিং, এই সব কিছু এই টাইমটাতে ঘটে। এরপরেই তারা কর্মক্ষেত্রে প্রবেশ করে। তাহলে এই প্রজন্মটাই কতদিনের মাঝেই ইকোনমিক সিস্টেমকে চালু রাখে। এবং বলা হয় যে যারা এল্ডারলি আছেন, যারা পেনশনে চলে গেছেন বা রিটায়ারমেন্টে চলে গেছেন, তাদেরকে ভরণ পোষণ বা তাদের সাপোর্ট দেওয়া, আই শুডন্ট সে দ্য ওয়ার্ড ভরণ পোষণ, কিন্তু আমি বলতে চাচ্ছি যে তাদের যে সাপোর্টটা, সেটা এই কর্মী বাহিনী থেকে আসে। এই কর্মী বাহিনী কতদিন পরেই এই তরুণ প্রজন্ম কর্মী বাহিনীতে পরিণত হয়। তো তার মানে এই তরুণ প্রজন্মর যে পার্সেন্টেজ এবং তাদের গুরুত্ব অনেক বেশি। তাদেরকে আমরা যেভাবে তৈরি করব, তারা ঠিক সেভাবে আমাদের ইকোনমিক সিস্টেমকে চালু রাখবে, আমাদের জাতিকে, আমাদের বিশ্বের যে মানে পপুলেশন আছে
বিশ্বের যে অ্যাক্টিভিটিস আছে এই সব কিছুই তরুণ প্রজন্ম ইভেনচুয়ালি তারা সেটা টেক ওভার করবে। তো এই তরুণ প্রজন্মের গুরুত্ব এই জন্যই যে তাদেরকে যথেষ্টভাবে আমরা যদি যথাযথভাবে ট্রেনিং না দিতে পারি তাহলে সেই কাজটা ঠিক মতো হবে না। আর আরেকটা জিনিস আমরা বরাবর বলছি যে তরুণ প্রজন্ম ভবিষ্যৎ আমাদের, কিন্তু আমি বলবো আমাদের ভবিষ্যৎ এবং বর্তমান দুটোই, কারণ তারা ডেমোক্রেটিক প্রসেসেও পার্টিসিপেট করতে পারছে, আবার তারা নিজেদেরকে যোগ্য হিসেবে তৈরি করে আমাদের ভবিষ্যতের যে অ্যাক্টিভিটি সেটার দায়িত্ব নিতে পারছে। সো দে আর রিয়েলি ক্রিটিক্যাল ফর আস। তো আপা তাহলে তারা তো সমাজের জন্যই তারা কাজ করছে এবং সমাজের জন্যই তারুণ্যের শক্তিকে কাজে লাগছে। তো সমাজ আসলে কেমন করে দেখছে এই তরুণদেরকে, সমাজের দৃষ্টিভঙ্গিটা কেমন তরুণদের জন্যে? সমাজের দৃষ্টিভঙ্গিটা সমাজের মেকআপের উপরে। একটা সমাজ যেভাবে তৈরি হয় তারা তরুণদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি সেই টাইপের হয়। এর একটা এক্সাম্পল দিই, আমরা যদি মুসলিম হিসেবে চিন্তা করি ইসলামী তরুণদেরকে কীভাবে দেখা হচ্ছে, সেটার জন্য আমাদের 1400 বছর আগের যে অ্যাক্টিভিটিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার সেটা একটু দেখতে হবে। আমরা দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম দিকে যারা মুসলিম ছিলেন তাদের মধ্যে ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট ওয়ান ওয়াজ আলী রাদিয়াল্লাহু আনহু। আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে যে আমরা সাধারণত একটা পূর্ণবয়স্ক মানুষকে ইসলামের দিকে ডাকার ব্যাপারে বা নতুন ধর্মের দিকে দাওয়াত দেওয়ার ব্যাপারে ক্রিটিক্যাল মনে করতে পারতাম, কিন্তু তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর মতো একজন খুব ইয়াং একজন বালককেও মুসলিম বানিয়েছিলেন। তার মানে তার মতামতকে তিনি দাম দিয়েছিলেন এবং তিনি মনে করেছেন একজন ইয়াং মানুষকে, একজন তরুণ মানুষকে ইসলামের পথে ডেকে আনাও একটা বড় বিষয়। তার মানে আমরা বুঝতে পারছি যে সেই সময় তরুণদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে তাদের সাথে ইন্টারাকশন করা হতো। আমরা অনেক সময় আমাদের ফ্যামিলিতে দেখি যে বাচ্চাদেরকে আমরা জিজ্ঞেসই করি না, বাবা মা আমাদের নিজস্ব মতামত তাদের উপর চাপিয়ে দেই। হ্যাঁ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন অন্যভাবে, তাদের গুরুত্ব অনেক বেশি। আর সেই সাথে আমরা যদি আরও কিছু হাদিস দেখি সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে 7 ব্যক্তি আল্লাহ তাআলার শেড বা আল্লাহ তাআলার ছায়া তলে থাকবে। সেই 7 ব্যক্তির মধ্যে একজন হচ্ছে সেই ব্যক্তি যে যৌবনকালে তরুণ অবস্থায় ইবাদত করেছে। তাহলে তরুণ অবস্থার ইবাদত আল্লাহর বড় প্রিয়। এরপরে আরেকটা আরও হাদিস এসছে তরুণদের ব্যাপারে, যেমন আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে মানুষকে জিজ্ঞেস করবেন তার জীবন সম্পর্কে, সে জীবন কিভাবে ব্যয় করেছে, তার অর্থ সম্পদ সম্পর্কে, আবার সেই সাথে জিজ্ঞেস করবেন যে তরুণ বয়সটি সে কিভাবে কাটিয়েছে, সেই বয়সে কি সে আল্লাহর ইবাদত করে বন্দেগী করে কাটিয়েছে নাকি যা ইচ্ছা তাইভাবে কাটিয়েছে। এই প্রশ্নের সম্মুখীন হতে হবে তরুণ বয়সের বিষয়। তো তার মানে ইসলামের দৃষ্টিভঙ্গিটা এরকম যে তরুণদেরকে একদিকে গুরুত্ব দেওয়া হয়েছে, আরেকদিকে তাদেরকে ডিসিপ্লিন করার ব্যাপারেও একটা বিষয় এসছে, এবং তাদের ইবাদত এবং তাদের যে কর্মকাণ্ড সেটা আল্লাহ তাআলার কাছে খুব প্রিয় সেটাও জানানো হয়েছে। সো আমাদের দৃষ্টিভঙ্গিও তরুণদের প্রতি তাই হবে যে তাদের কর্মকাণ্ড আমরা ডিসিপ্লিন একদিকে করব, বাট অ্যাট দ্য সেম টাইম তাদেরকে আমাদের গুরুত্ব দিতে হবে। তাদের যে একটা ভূমিকা আছে এই সমাজে সেটা আমাদের তাদেরকে বুঝিয়ে দিতে হবে এবং তাদেরকে তৈরি করতে হবে সেভাবে। জি আপা, এই তরুণদেরকে বা এই তরুণদের যে শক্তি, এই তারুণ্যের শক্তিকে আমরা কেমন করে কাজে লাগাতে পারি? তরুণদের ব্যাপারে যে ইউএনের জাতিসংঘের যে ইউথ প্রোগ্রাম আছে সেটার পলিসিটা সবার জন্য প্রযোজ্য। পলিসিটা হচ্ছে এরকম যে তরুণদের বিষয়ে পলিসি ফর্মুলেশন, মানে তাদের ব্যাপারে যাতে যে কোনো ধরনের পলিসি তৈরি হবে সেটা যেন তরুণদেরকে কনসিডার করে হয়, রাষ্ট্রীয়ভাবে হোক ইন্টারন্যাশনালি হোক, তরুণদের উপরে ফোকাস করে যেন পলিসি হয় সেটার দিকে নজর দেওয়া। তারপর হচ্ছে তাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, তাদের এই যে তারুণ্যের বয়স থেকে তারা অ্যাডাল্টহুডে যাবে, এই যে ক্যাপাসিটিটা যদি ডেভেলপ করে না দিই তাহলে তারা যখন পূর্ণবয়স্ক হবে, প্রাপ্তবয়স্ক হবে, তারা সেই ভূমিকাটা রাখতে পারবে না। এটা হচ্ছে 2 নম্বর পলিসি। থার্ড পলিসি হচ্ছে সিভিক এনগেজমেন্ট বা ডেমোক্রেটিক ক্ষেত্রে অ্যাক্টিভিটিসে পার্টিসিপেশন। এটি ইম্পর্ট্যান্ট। তরুণদেরকে আমাদের যে কোনো ধরনের কাজে তাদের যে মতামত সেটা যেন তারা দিতে পারে সেই ব্যবস্থাটা রাখতে হবে। তাদের মুখ যদি বন্ধ করে রাখি তাহলে একটা বিরাট অংশের মতামত আমরা শুনলাম না এবং তাদের কন্ট্রিবিউশন আমাদের সোসাইটি বা আমাদের উন্নয়নে আমরা কিন্তু সেটা কাজে লাগাতে পারবো না। তাহলে এই পলিসিটা আমাদের সবার জন্য প্রযোজ্য যে তাদের যে ইন্টারেস্ট সেটা আমাদের পলিসিতে রিফ্লেক্টেড হবে, তাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট হবে, তাদের সিভিক এঙ্গেজমেন্ট হবে। কিন্তু সেই সাথে আরেকটা জিনিস আমাদের মুসলিম হিসেবে মনে রাখতে হবে, আমরা কিন্তু তাদের যে মোরাল যে টিচিংটা, তাদের নৈতিক যে দিকটা, এটা ভুলে গেলে একদম চলবে না। এই সব কিছুর সাথে সাথে তাদেরকে নৈতিকতার বিষয়টা এবং বিশেষ করে ইসলামের যে মূল মন্ত্র
সেখানে সহনশীলতা, সেখানে আল্লাহর প্রতি ওবিডিয়েন্স, সেখানে মানুষের প্রতি কৃতজ্ঞতা, এই জিনিসগুলি যদি একজন মুসলমানের মাঝে আমরা অল্প বয়সে না ঢুকিয়ে দিতে পারি তাহলে দুটো প্রবলেম হবে। একটা হবে তারা যে কোনো সময় উশৃঙ্খল হয়ে যেতে পারে, আল্লাহর কাছ থেকে অনেক দূরে সরে যেতে পারে। আরেকটা হতে পারে তারা কিন্তু এক্সট্রিমিস্ট হয়ে যেতে পারে। আমরা যদি ইসলামের সঠিক যে টিচিংটা সেটা তরুণ প্রজন্মের কাছে সুন্দরভাবে সিস্টেম্যাটিকভাবে পৌঁছে না দিতে পারি তাহলে আমাদের দু ধরনের লোকসান হবে। এক ধরনের হবে একটা প্রজন্ম তৈরি হবে যারা একদম আল্লাহকে মনে রাখেনি এবং আল্লাহর কাছ থেকে দূরে সরে গেছে। আবার এই প্রজন্মই এক্সট্রিমিজম যেটা আমরা বলি সেই দিকে তারা ঝুঁকে যেতে পারে, বিকজ তাদের সমস্যাটা এখন বিশ্ব সবথেকে বেশি ফেস সব করছে। জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এক্সট্রিমিস্ট গ্রুপ তৈরি হচ্ছে। এই গ্রুপটা কেন তৈরি হচ্ছে? কারণ তাদেরকে আমরা ছোটকাল থেকেই ইসলামের যে মূল মন্ত্র, যে মেইন স্ট্রিম যে বিলিফ এবং যে প্র্যাকটিস, সেটাকে আমরা তাদেরকে আসলে শিক্ষিত করতে পারিনি, ট্রেন আপ করতে পারিনি, এবং এই কারণেই এই দিন দেখা দিচ্ছে আমাদের। ফলে তরুণদের একদিকে তাদেরকে স্ট্রং করতে হবে, দক্ষ করতে হবে, আরেকদিকে নৈতিকভাবে তাদেরকে শক্ত করতে হবে আমাদের। তো এইভাবে তাদেরকে আমরা ট্রেনিং দিতে পারি, কাজে লাগাতে পারি। অসংখ্য ধন্যবাদ আপা, আজকে স্টুডিওতে এসে এত সুন্দর করে এই যে তরুণদের জীবনযাপন এবং তারুণ্যের শক্তিকে আমরা কেমন করে কাজে লাগাতে পারি এই ব্যাপারে আমাদেরকে মূল্যবান মতামত দেবার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুধী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি, তবে বিদায় নেওয়ার আগে জানিয়ে দিচ্ছি আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানাতে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। এছাড়া অনলাইনে মহিলাঙ্গনের যে কোনো পর্ব যে কোনো সময় দেখতে ভিজিট করুন ওয়েবসাইট www.ntvbd.com। আমাদের আজকের অনুষ্ঠানে এ পর্যন্তই। আগামী পর্বে আমরা আরও অনেক বিষয়ে কথা বলবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।